ঢাকায় চলচ্চিত্রে আপাতত সময়ের আলোচিত একজন নির্মাতা হলেন রায়হান রাফি। কেননা এই নির্মাতা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন, যদিও তার নির্মিত বেশিরভাগ চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া তৈরি করে। সুতরাং এই জন্য অবশ্যই এই নির্মাতার চলচ্চিত্রগুলো দেখার জন্য অপেক্ষায় থাকে অনুরাগীরা। অন্যদিকে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় একজন তারকা হলেন সাকিব খান। মোরওভার এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। সুতরাং এই জন্য অবশ্য অতি অল্প সময় সাকিব খান দর্শকদের মধ্যে আলোচনায়। বাই ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে আগামীতে তুফান চলচ্চিত্রে দেখা যাবে, যদিও চলচ্চিত্রটিতে তার বিপরীতে মিমি চক্রবর্তী অভিনয় করবেন। সেই সাথে পরিচালক রায়হান রাফি চলচ্চিত্রটি তৈরি করেন। সুতরাং এই জন্য অবশ্য আপাতত চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় আছে অনুরাগীরা। মোরওভার চলচ্চিত্রটি চলিত বছর ঈদুল আজহাতে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। সেই সাথে চলচ্চিত্রের প্রতিটি টিকিটের মূল্য 300 টাকার কাছাকাছি হবে বলে জানা যায়। ওভারঅল সবকিছু মিলে আপাতত চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে অনুরাগীরা। কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের ট্রেলার এখনও মুক্তি দেওয়া হয়নি। সেই সাথে চলচ্চিত্রের ট্রেলার কবে মুক্তি দেওয়া হবে সেটি অবশ্য এখনও জানা যায়নি। কিন্তু রিসেন্টলি পরিচালক রায়হান রাফি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান যে তুফানের ট্রেলার মুক্তি দিতে না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মূলত এরপর থেকে অবশ্য অনেকে মনে করছেন চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি নাও পেতে পারে, কেননা ঢাকায় তারকা সাকিব খানের রাজকুমার চলচ্চিত্রের ট্রেলারও মুক্তি দেওয়া হয়নি। সুতরাং চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তি দেওয়া হবে কিনা সেটি অবশ্য জানতে চায় অনুরাগীরা। বর্তমানে সাকিব খানের হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে। সুতরাং যাই জেনে তো নিলেন ঢাকায় তারকা সাকিব খানের তুফান চলচ্চিত্রের ট্রেলার কবে মুক্তি দেওয়া হবে। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।